জমজমাট প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে রাজধানীর নির্বাচনী মাঠ। বিভিন্ন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। রোববার খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। সালাম বিনিময় ও লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া চেয়েছেন তিনি। বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার উন্নয়ন অবহেলিত। এলাকার উন্নয়নে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান মির্জা আব্বাস। তারা যার যার জায়গায় ভালো, কথাবার্তা বেসামাল বলতেছে আর কি। তফাৎটা হলো এখানে। আগে আমরা নির্বাচন করেছি, কখন বেসামাল কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। কাকরাইল, ইস্কাটুন, রমনা এলাকায় মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস। এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট চেয়ে তিনি বলেন, ধানের শীষের জোয়ার এসেছে। সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে ভোট দেওয়ার জন্য, এবং সবাই মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন এবং ধানের শীষকে ভালোবাসেন। তো ধানের শীষের ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি হবে আশা করছি। এদিকে ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন প্রচারণা চালান মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টি এলাকায়। পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আর ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর প্রচারণা চালান দক্ষিণ খান এলাকায়। অঙ্গীকার করেন মাদক সন্ত্রাস নির্মূলের। মানুষ এবারে পরিবর্তন চায়। তারা মাঠে যেসব রাজনৈতিক দল আছে, জামায়াত ইসলামী ছাড়া বাকি সকলকে তারা অতিথির সুযোগ দিয়েছে। তাদের কাছ থেকে ভালো সেবা পায়নি। তারা তাদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ লুটপাট করেছে, অর্থ পাচার করেছে। তারা এবারে জামায়াত ইসলামীকে সুযোগ দিতে চায়। জামায়াত ইসলামীকে তারা বছর পর বছর দেখেছে তারা সমাজের সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকে। সেবামূলক সংস্থাগুলো যেগুলো আছে তাদের সাথে সমন্বয় করে আপনাদের চাহিদা অনুযায়ী সেগুলো আমি করার চেষ্টা করব অবশ্যই। আর আমার বক্তব্য হলো যে আমি যেটা বিল দিব সেই বিলের সেবাটুকু তো আমার পেতে হবে। আমি যে কর দিব সেই করের সেবাটুকু তো আমার পেতে হবে। আমি যে সেটা না পাই, আমি কেন কর দিব, আমি কেন বিল দিব? পাশাপাশি এখানে মাদকের সমস্যা আছে, এখানে আরও চাঁদাবাজির সমস্যা ছিল, আগেও ছিল, এখনও হয়তো টুকটাক আছে। জনগণ আমাকে নির্বাচিত করবে এবং সমস্যার সমাধানগুলো জনগণকে কল্যাণের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ তাদের সাথে নিয়ে করবে। মেরাদিয়ায় নির্বাচনী পথসভায় সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী গণমিছিল করেছেন ভাটারার নর্দা এলাকায়। এ সময় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, বাংলাদেশের মানুষের নিরাপদ করতে চাই। ঢাকা ১১ আসনের সকল ভোটার জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষে ১২ তারিখ ধানের শীষে ভোট দিবে, আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ। ভোটারদের কাছে আমি চাই মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত একটা মডেল ঢাকা ১১ আসন বানাতে। মানুষ এটার উপর আস্থা রেখেছে এবং সারা জাগিয়েছে, এবং বিএনপি যতবার ক্ষমা এসেছে এলাকার মানুষের উন্নয়ন করেছে। মহাখালী ওয়ারলেস গেট এলাকায় ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার উপদেষ্টা আব্দুল সালাম। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার বাস্তবায়ন সহ এলাকার উন্নয়নে কাজ করা হবে। উন্নয়নের জন্য, তারা গ্যাসের জন্য, তারা রাস্তার জন্য, পানির জন্য, পয় পরিষ্কার প্রণালীর জন্য তারা চায় যে আগামী দিনে একটা প্রধানমন্ত্রীকে তারা ভোট দিতে চায়। ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম প্রচারণা চালান হাজারীবাগ এলাকায়। নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমাদেরকে বিতর্কিত করে যারা রাজনীতি করতে চায় তাদের নিজেদেরকে গ্লোরিফাই করার কিছু নেই। যারা জনগণের উপর আস্থা রাখে না, যারা নিজেদের কি করণীয় তারা জানে না, তারাই কেবল অন্য দলের ভৎসনা করে, অন্য নেতার ভৎসনা করে। তো যারা করছে তারা খুব বেশি জনগণ কর্তৃক সমর্থিত রাজনৈতিক শক্তি বলে আমার কাছে মনে হয় না। এছাড়া প্রচারণায় ব্যস্ত সময় পার করছে এনসিপি সহ ১১ দলের প্রার্থীরাও। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।